হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু নোন মোটর গ্যারেজ ইউটিউব চ্যানেল। তো আপনার জন্য একটা নতুন টপিক নিয়ে ভিডিও শ্যুট করছি। তো আমার কাছে এসছে, দেখতে পাচ্ছেন হোন্ডা সিবি সাইন। এটা আমরা 125cc BS4 মডেল। এটা তো এটা অলরেডি সব কিছু ওপেন করা হয়েছে, মানে A to Z বাইকটা সার্ভিসিং হয়েছে। তো একটা ফল্ট রয়েছে কি আপনার, যে সকালবেলার সময় সকালে যখন ইঞ্জিন ঠান্ডা থাকে সেই সময় এই বাইকটা স্টার্টিং সমস্যা হয়, বা আমরা চোখ করে স্টার্ট নেয়, চোখ করতে হয়, সেই সময় গাড়িটা স্টার্ট নেয়। তারপর আমরা যখন ক্লাস ধরে যখন গিয়ার ফেলানো হয় তখন এই বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়, তখনই স্টার্ট বন্ধ হয়ে যায়। তো সেসব কারণের জন্য আমরা বা যে কোনো সময়ে সকাল বিকাল বলে নেই, তো যখন ইঞ্জিনটা ঠান্ডা থাকে সেই সময় গাড়িটা স্টার্টিং খুব সমস্যা করে। সেই জন্য আপনাদের একটি নতুন টপিক নিয়ে এসেছি। এটা কার্বোরেটর দেখতে পাচ্ছেন, কার্বোরেটর পুরো কমপ্লিট সব খুলে নিয়েছি। এই মিক্সচার স্ক্রুটা আপনার খুলে নিতে হবে। খোলার পরে ভিতরকার ওয়ারিং থাকে একটা, সে ওয়ারিংটা চেঞ্জ করে নিতে হবে। টিপি সেন্সারটা আপনার ওয়াশ করে নিতে হবে। তাই কার্বোরেটরের উপরে নাটটা প্রথম পা খোলা পড়ছে, সেজন্য আমাদের স্ক্রুড্রাইভারে খোলা না পড়লে আপনার এই স্ক্রুড্রাইভারে ফলা লাগবে আর 8 নম্বর টি লাগবে, দিয়ে একটু করে ঠুকে দিতে হবে, নাটটা যেন ইজিয়ে খুলে যায়। তো একটু দেখতে পাচ্ছেন, একটু প্রেস করলে নাটটা খুলে গেছে। এই দেখেন স্লাইড ভালভ। তো দেখতে পাচ্ছেন এটা স্লাইড ভালভ। অন্য বাইকে আপনার সুপার স্প্লেন্ডার বা হিরো স্প্লেন্ডার এটা আপনার খাঁজ কাটা থাকে, আর এটা আপনার প্লেন ভালভ এটা। তো আপনাদের একটা প্যাকিংয়ের টুকরা নিতে হবে। তো প্যাকিংয়ের টুকরা নেওয়ার পরে এর ভিতরে সেট করে দিতে হবে। পিক আপ জেট থেকে একটা তুলে নিতে হবে, মানে এই ভালভটার দিকে আপনার দুটো প্যাকিংয়ের টুকরা নিতে হবে, প্যাকিং কেটে নিতে হবে। প্যাকিং কেটে নেওয়ার পর এই উপর দিকে ফিটিং করে দিতে হবে। তো আমি প্যাকিং কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এটা হিরো স্প্লেন্ডারের প্যাকিং নিয়েছি, বা যে কোনো প্যাকিং নিলে হবে। তো আপনার এই প্যাকিংটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার আগে এটা আপনার ফুটো করে নিতে হবে। তো আপনার সেলার পিনটা আপনার এর ভিতরে ভরে নিতে হবে। ভরে নেওয়ার পর এটা গোল করে কেটে নিতে হবে। তো এটা আপনার আর একটা প্যাকিং নিয়ে নেব। তো দুটো প্যাকিং দিতে হবে, এটা দুটো করে দিলে আপনার একটু হাই বেশি হবে। তো এটা আপনার কেটে নেওয়া হয়েছে। মিস্ত্রি ভাববেন যে এটা আপনার দিয়ে আপনার তেল বেশি খাবে, তো এটা কোনো তেল বেশি খাওয়ার সাথে সার নেই। এটা আপনার স্ক্রুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো স্লাইড ভালভটা আপনার ফিটিং করা হয়ে গেছে। তো এটা আবার কার্বোরেটরে সেট করে নিতে হবে। তো সিলাইড পিন ফিট করা হয়ে গেছে। এবার আমরা স্প্রিংটা ইনস্টল করে আমরা চাপাটা ফিটিং করার পর আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এটা আমরা ফিটিং করে নিই প্রথমে। তো কার্বোরেটর ফিটিং করা হয়ে গেছে। তো কার্বোরেটরটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। তো এবার কার্বোরেটর আমরা ইঞ্জিনে ফিটিং করার পর আমাদের স্টার্টিং দেখাচ্ছি। তো 100% সলভ হয়ে যাবে, 100% সলভ হতেই হবে আপনার। চলুন এবার কার্বোরেটর ইঞ্জিনে ফিটিং করা যাক। তো কার্বোরেটর ফিটিং করার পর আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি স্টার্টিং। এক সেলফে গাড়িটি স্টার্ট করে দেওয়া হবে। তো 100% গাড়িটা এক সেলফে বা সিঙ্গেল কিকেই গাড়িটি স্টার্ট নিতেই হবে। দেখতে পাচ্ছেন অলমোস্ট সব ফিটিং করা হয়ে গেছে, ভাইজার, ট্যাঙ্কি, সাইড প্যানেল। তো কার্বোরেটরে ফিটিং করা হয়ে গেছে। এবার আপনাদের স্টার্টিং করে দেখাচ্ছে। তো এবার সিঙ্গেল কিকে গাড়িটা স্টার্ট নিয়ে নেবে। তো এবার প্রথমে চাবিটা অন করে নিচ্ছি, দেখছেন চাবি অন হয়ে গেছে। এবার সিঙ্গেল কিকে স্টার্ট নিলে দেখেন সিঙ্গেল কিকে স্টার্ট নিয়ে নিয়েছে।
আর পিক আপে কোনো সমস্যা নেই, দেখছেন পিক আপ ঘোরানো মাত্র পিক আপ নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল কিকে গাড়িটা স্টার্ট নিয়ে এনেছে। তো সমস্যা ওইটাই ছিল যে কার্বোটার আপনার পিনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট পিন, ওই পিনটা আমরা হাই করার পর আপনার গাড়িটা প্রবলেম সলভ হয়ে গেছে। তো আরও নতুন নতুন হেল্পফুল টেকনিক্যাল ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো মিস্ত্রি ভাই নতুন এসেছেন, তো আরও হেল্পফুল টেকনিক্যাল ভিডিও আপলোড করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।